অবিনাশ দত্ত ম্যাটার্নিটি হোম, ইন্দিরা মাতৃসদন, মেও হাসপাতাল, এগুলো সব বিভিন্ন বড় হাসপাতালের সঙ্গে যুক্ত করা আছে। তো এইগুলো নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে। আমরা কোনোটাকে ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারের সেন্টার অফ এক্সিলেন্স করার কথা ভাবছি, যেগুলো ভালোভাবে ইউটিলাইজ করা যায়। দেখুন, এই যে হাসপাতালগুলো আছে না, এগুলো সরকারি হাসপাতাল, বড় হাসপাতালের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। না ওরা বড় হাসপাতালের সঙ্গে জুড়ে আছে, না স্বতন্ত্রভাবে কাজ করতে পারছে। তো এই না ঘরকা না ঘাটকা, এই অবস্থা হয়ে গেছে। তো এখন তাদেরকে একটা স্বতন্ত্রভাবে চলার পরিকল্পনা দিতে হবে, নাহলে এটা কোনোদিনই সেই টক্সিকোলজি নিয়ে চিন্তা ভাবনা, পিএমআর, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাব, আজকালকার দিনে সাংঘাতিক, স্পোর্টস মেডিসিন, এইগুলো কিন্তু আমাদের এই পরিষেবাগুলো নেই। এগুলো খুব খুব আতুর ঘরে রয়েছে এখন, এই চিন্তা ভাবনাগুলোই আতুর ঘরে রয়েছে। এই তিনটে যেটা বললাম, এগুলো স্বতন্ত্র ভার্টিক্যালের জায়গা। আমাদের আজকেও তদন্ত চলেছে, তদন্তকারী আমাদের আধিকারিকরা গিয়েছিলেন, নথিপত্র ঘেঁটে দেখেছেন, কিছু নথিপত্র ওরা এখনো অবধি দেয়নি। তো আমাদের এর মধ্যে নথিপত্রের সঙ্গে মিল নেই এরকম প্রচুর জায়গায় আছে, সময় লাগবে আরো, ধরুন 2 থেকে 3 দিন। তার সঙ্গে এটি একটি কোর্ট কেসের সঙ্গে জড়িত আছে, এবং এর থেকে বেশি আমরা বলবো না। আমরা যা বলবো আমাদের আইনজীবী হাইকোর্টে এর যা যা